জয় জয় রাধা রানী কি নিতাই গৌর হরিব। সে নিতাই চাঁদ হরি নাম প্রচার করলেন, কি বললেন? ধরলো ধরলো লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, লাউরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, লাউরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, ধরলো ধরলো লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, ধরলো লাউরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, নিতাই ডাকে আই আই প্রাণ গৌর ডাকিয়া, ওই না নিতাই ডাকে আই আই আমার গৌর ডাকে ধরলো ধরলো লৌরে কিশোরী প্রেমে নিতাই ডাকিয়া, ধরলো ধরলো লাউরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা, ওই না শান্তিপুরাই ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই না কুল ভাঙিয়া ঢেউ লাগিল লাগলো গোরার গা, আহা কুল ভাঙিয়া ঢেউ বসিয়া লাগলো গোরার পার, ধরলো ধরলো লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, ধরলো ধরলো লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, ধরলো ধরলো লৌরে কিশোরীর প্রেমে নিতাই গৌর হরিব। কিশোরী প্রেম নিতাই ডাকে লাউরে কিশোরী প্রেম নিতাই ডাকে লাউরে কিশোরী প্রেম নিতাই ডাকে দয়াল নিতাই চাঁদ কি। ভক্তমন্ডলী ভক্তমূর্ত মায়েরা, নিতাই হলো আশ্রয় তত্ত্ব, গৌর হলো বিষয় তত্ত্ব। আশ্রয় কেমন মায়েরা জলের জন্য যাচ্ছেন, কাকে কি থাকে কলসি, হ্যাঁ কি না? এখন তো বোতল ধরেছি। ওই আশ্রয় মানে কি? ওটা হলো নিতাই চাঁদ। দয়াল গুরুদেব, গুরু কজন একটুখানি বলে যাবো লীলাতে, বেশি সময় দেব না। তাহলে গুরু কজন না, প্রথম জন্ম হলো পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম হলো গুরুর উপদেশে, তৃতীয় জন্ম হলো সাধুর পরশে, চতুর্থ জন্মের কথা কহা নাহি যায়, পঞ্চম জন্মে কৃষ্ণ ভক্তকে আপন করে নেয়। কতগুলো গুরু হয়েছে মায়েরা গুনেছেন? এবার গুনতে থাকুন, ভাগবত কি বলছে কতগুলো গুরু। পিতা মাতা পাঠালো দীক্ষা গুরুর কাছে, দীক্ষা গুরু পাঠালো শিক্ষা গুরুর কাছে, শিক্ষা গুরু পাঠালো হরিদাসের কাছে, হরিদাস পাঠালো সাধন গোপীর কাছে, সাধন গোপী পাঠালো নিত্য গোপীর কাছে, নিত্য গোপী পাঠালো রাধা রানীর কাছে, রাধা কৃপা হলে তবে যাবে আমার গোবিন্দের কাছে। নিতাই গৌর। এই এতগুলো গুরু, তার মধ্যে প্রধান গুরুকে 18 পুরাণের নাম বলেছি, 18টা পুরাণটা ঘেটে ঘেটে দেখলাম একটাই গুরুকে, আসল গুরু হলো পিতা এবং মাতা। পিতা মাতা পাঠালো দীক্ষা গুরু। পিতা মাতা মায়ের মতো কে আপন হবে না। ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তো বলবো আমার বাসা রইল কোথায়? সেই মা এবং বাবা। এপিজে আব্দুল কালাম বললেন, তিনি কি বললেন? যে একটা মায়ের কোল 100টা স্কুলের সমান, 100টা স্কুলের সমান হলো মায়ের কোল। মা যদি খাঁটি হয় তার সন্তান কৃষ্ণ ভক্তি হবেই। এই জন্য মায়েরা যখন শয়ন করতে যাবেন, যে জায়গায় ছিলাম, ভালো সন্তান কেন হচ্ছে না? যখন শয়ন করতে যাবেন পদ্মনাভঞ্চ স্বামী স্ত্রী একসঙ্গে বসে শুতে যাবেন, পদ্মনাভঞ্চ বালিশকে প্রণাম করবেন। প্রণাম করে কি করবেন? কি বলেছিলাম? একই বালিশে মাথা ফুসুর ফুসুর কয় কথা, কি কথা বলবে? দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে যেন চোখে আসে জল, ও মোর ময়না, ও মোর
ময়না 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 ময়না। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। স্বামী স্ত্রী শুতে গেলে মায়েরা ভজনটা হয়ে যাবে। যখন শুতে যাবেন পদ্মনাভঞ্চ ভগবানকে বললেন, 1 নাম্বার। 2 নম্বর হলো কখন যখন খেতে বসবেন, সেবাতে বসবেন, কি করবেন না সেবাতে ভোজনে দনার্দন। ভোজন যখন করবেন কি বলবেন? ভোজনে দনার্দন। হে দনার্দন, তোমার নাম করে শুতে গেলাম, যদি আমি মারা যাই, হে ভোজনে দনার্দন, হে দনার্দন, তোমার নামে সেবা গ্রহণ করলাম। কেন মা? খাদ্যনালী শ্বাসনালী পাশাপাশি আছে, একটা যদি ভাতের দানা ঢুকে যায় নিতাই গৌর হরি বল হয়ে যাবে। হ্যাঁ কিনা বাবা? তাকে জানিয়ে সেবা করবেন। আর যখন সেবা করতে যাবেন ভগবানের নাম করে, শয়নী পদ্মনাভঞ্চ বিবাহে প্রজাপতি যুদ্ধে চক্রধর ঔষধে চিন্তায় বিষ্ণু, ঔষধ খেতে হলো চিন্তার বিষ্ণু। হে বিষ্ণু, আমি তোমাকে জানিয়ে ঔষধ পেলাম। আর সেবা যখন করবেন ভগবানকে আগে দেবেন, তিনি তো মালিক, মালিককে না দিয়ে চুরি করে খাওয়া হয়। কেন? একটা ভাতের জানা ঢুকে গেলে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে, আর তাকে বলাও নাম হবে না, তাই তার নাম করবে। ভোজন দনার্দন, হে দনার্দন, তোমাকে জানিয়ে সেবা করতে গেলাম। আপনি ভাবছেন সংসারে যা পারে তাই করব, উল্টো পাল্টা খাবো, ভগবান দেখতে পাচ্ছে না, কিন্তু মায়েরা দেখছে সিসি ক্যামেরার মতো। প্রত্যেক বাড়িতে তুলসী বৃক্ষ আছে না নেই? তুলসী বৃক্ষ আছে, তাই তো? এক একটি তুলসী পাতা, এক একটি সিসি ক্যামেরা। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, পালাবার পথ নেই, জম আছে পিছে। আচ্ছা মায়েরা, তুলসী বৃক্ষ কোথায় থাকে না? রাধে রাধে, কোথায় থাকে না? ভাগার ভাগার। নিবেদন কিছু মনে করবেন না, যারা তুলসীর মালা পড়তে পারে না, দেহটা ভাগার সময়, ভাগবত বলছে এটা, আমার মুখের কথা নয়, কান্দের ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই মালা পড়েছিলাম কিন্তু মনে নেই মায়েরা, মনে আছে তো? অন্নপ্রাশনে মালা, বিয়েতে মালা, মালা, জন্মদিনে মালা, আবার যখন শ্মশান ঘাটে যাব, সোনার চেন থাকলে মা খুলে নেবে, কিন্তু এই যে হাত, এটা সোনার চেন বলে, রূপোর চেন, এটাকে কি বলে? মালা। তুলসীর হার, তুলসীর হার জেনা পড়েছে, আর জমালয়ে তার বাস। মনে রাখবেন মায়েরা, জমালয়ে তার বাস। তুলসী তোলা সবাই জলদান করেন তো? নিতাই গৌর হরি বল। আপনারা একটু ঘাড় নাড়বেন তো নাকি? তুলসী তলায় জলদান করেন, কি বলে জলদান করেন? মন্ত্র জানেন তো? তুলসী পাতা তোলার মন্ত্র আছে, তোলার মন্ত্র, চট করে গিয়ে টানবেন নাকি অপরাধী হয়ে যাবে। তুলসী পাতা তোলার মন্ত্র আছে, তুলসী তলায় জল দেওয়ার মন্ত্র আছে, পদক্ষিণ মন্ত্র আছে, প্রণাম মন্ত্র আছে। বৃন্দাবন নবদ্বীপ যেতে লাগবে না মায়েরা, বৃন্দাবন আপনার বাড়িতে তুলসী মহারানী, নম নম তুলসী কৃষ্ণ রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। তুলসী তলায় যখন জল দেবেন কি বলবেন? সহজ মন্ত্রটা বলে দিই, 3টে মন্ত্র আছে, আপনাদের সহজ মন্ত্র একবারে বলে দিই। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও ফল। আগে থেকে লাইন দেওয়া রইল, বৈকুণ্ঠ দ্বারে গেলে আপনাকে লাইন দিতে হবে, সরাসরি গোবিন্দের চরণে পৌঁছে যাবে। নিতাই গৌর পরিমানন্দ হরিব হরিব। নিবেদন যারা তুলসীর মালা পরেননি পড়বে, এটা আমাদের হিন্দু ধর্মের। আপনি সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্ম কি করে টেকাবে যদি মালা গলায় না থাকে? তাই সবাই মালা পরবেন, তিলক সেবা অনেকে করতে পারেন না। ও মায়েরা, আপনার ব্যালকনিতে বসে আছেন, কোনো চিন্তা নেই, যারা মালা পরেন নাই বলছি, কিছু মনে করবেন না মায়েরা। তুলসী তোরা জল দিয়ে কাঁচা মাটি, কি বললাম? আপনি মালা পরে দেখবেন, যাবেন হিন্দু ধর্মের কালপিটকে, হিন্দুরাই কালপিট। আপনি মালা পরে যাবেন, তিলক সেবা করবেন, দিদি দেখ 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 দেখ, সম্পার মা দেখ, মালা পরেছি, তিলক সেবা করেছে। ও তো করবে না, আপনার পেছনে লাগতে ছাড়বেন। নিবেদন যারা তুলসীর মালা পরেননি পড়বেন, তিলক সেবা মা করতে লাগবে না, করবেন। তুলসী তলায় জল দিয়ে কাঁচা মাটি, তাদের সঙ্গে কাঁচা মাটি নেবেন, তাও যদি না পারেন জল তিলক করবেন। কি বলছে মহাজন? তিলক সেবা যদি না করতে পারেন তার নরকে বাস হবে, মনে রাখবেন মায়ের। এটা মহাজন বলছে, হিন্দু ধর্মের মানুষ বলছে, মহাজন কলম দিয়ে বলছে। আস্তে
একদিন দেবর্ষি নারদ ভগবান কৃষ্ণের কাছে এলেন, এসে বলছে, প্রভু দয়াময়, আপনি পঞ্চ পাণ্ডবের পক্ষে কেন রইলেন? কেন পঞ্চ পাণ্ডবের রইলেন? 100 ভাই দুর্যোধনের সঙ্গে কেন থাকলেন না? ভগবান কৃষ্ণের কথা শুনে, নারদের কথা শুনে ভগবান কৃষ্ণ বলছে, শোনো নারদ, এই যে ও নারদ এদিকে এসো, আমি কেন ওদের পক্ষে রইলাম জানো? কেন প্রভু? এটা হাতে কি দেখেছো? বলে, প্রভু সুচ। ভগবান কৃষ্ণ নারদকে দেখাচ্ছে সুচ। সূচের ভেতর দিয়ে একটা বড় হাতি এপার থেকে ওপার করে দিলেন। আচ্ছা মায়েরা, সূচের মধ্যে একটা আমরা যদি সুতো গড়াতে যাই কত সময় লাগে? অনেক সময় লাগে, কিন্তু বিশাল বড় হাতিকে ভগবান কৃষ্ণ এপার থেকে ওপার করে দিলেন। ও নারদ দেখেছো? বলে, হ্যাঁ প্রভু দেখেছি। এটাই গিয়ে দুর্যোধনকে গিয়ে বলবি। দুর্যোধনের বাড়িতে গেলেন, ভগবান কৃষ্ণ বলছে, হাতে কেন সূচ কেন? ও নারদ, হাতে সূচ কেন? সকাল বড় প্রভাতে সূচ দেখাতে এসেছো? বলে, এমনি এমনি আমি সূচ আনি না। দুর্যোধনকে ডাকলে দুর্যোধন বলছে, হাতে তোমার সূচ? ও, কি ব্যাপার নারদ? বলে, সূচের ভেতর দিয়ে ভগবান কৃষ্ণ একটা বড় হাতি এপার ওপার করে দিয়েছে। দুর্যোধন বলছে, তাই কখনো হয়? ঘর থেকে বেরিয়ে যাও। ও নারদ, বেরিয়ে যাও। আর আমরা সুতো গোলাতে পারি না, একটা বিশাল বড় হাতিকে বের করে দিল। বলে, হ্যাঁ আমার ভগবান কৃষ্ণ। বলে, আমার বিশ্বাস হয় না, বেরিয়ে যাও। তাড়িয়ে দিলে। পঞ্চপাণ্ডবের দ্বারে গেলে, আর পঞ্চপাণ্ডবের দ্বারে গিয়ে দেবর্ষি নারদ অর্জুনকে দেখতে পেলেন। আর অর্জুন যখন সকালে প্রভাতে দেখতে পেলেন দেবর্ষি নারদকে, হে বৈষ্ণব ঠাকুর, আজকে আমাদের বাড়িতে চরণ ধরে দিয়েছে, সৌভাগ্য। মায়েরা ভাববেন, যদি বৈষ্ণব যদি বাড়িতে আসে প্রভাতে, যে কোনো সময়, আপনার সৌভাগ্যের ব্যাপার। দেবর্ষি নারদকে দেখতে পেয়ে অর্জুন বাড়িতে নিয়ে গেলেন। হে ঠাকুর, কি হতো আগমন? চরণ সেবা করলেন, চরণ সেবা জল পান করলেন। কি হতো আগমন প্রভু? বলে, হাতে কি? এটা সূচ। দেখো, এই সূচের ভেতর দিয়ে আমার ভগবান কৃষ্ণ একটা বিশাল বড় হাতি এপার থেকে ওপার করে দিয়েছে। অর্জুন করজোড়ে করে দাঁড়ালেন। হে নারদ ঠাকুর, আমার ভগবান কি পারে না গো? ভগবানের কৃপা হলে হাতি কেন গো? এই বিশ্ব ব্রহ্মাণ্ড গলিয়ে দিতে পারে। নিতাই গৌর হরি বল। বিশ্বাস দেখেন কত বড়। নারদ বুঝতে পারলো, এই জন্য পঞ্চ পাণ্ডবের পক্ষে রইলে। এদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা। আমার চরণ সেবা করালো, সেবা করালেন, বিশ্বাস। বুঝতে পেরেছি প্রভু। দুর্যোধন দুর্দন করে তাড়িয়ে দিলেন, কিন্তু পঞ্চ পাণ্ডব চরণ ধৌত করালেন, সেবা করালেন। বিশ্বাস দেখে আমি ধন্য হয়ে গেলাম। এই জন্য ভগবান কৃষ্ণ পঞ্চ পাণ্ডবের পক্ষে রইলেন। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখান থেকে বোঝা গেল কি না, জগতে যার কৃষ্ণ সঙ্গে আছে, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষে কি পরাজিত হয়? যদি কালকে দেখা হয় কি বলবেন? হরে কৃষ্ণ। কি বলবেন? জোরসে বলে একটু সবাই মিলে, প্রাণ খুলে বলুন। আর কি বলবেন? জয় নিতাই। কি বলবেন? প্রেম সে বলুন, জয় জয় দয়াল নিতাই চাঁদ কি জয়। প্রাণ খুলে বলে, এটা বাড়িতে হবে না। বাড়িতে মাঝে মাঝে হাত তুলবেন, হরি বল বলবেন। বলে, বৌমা হাত তুলে কেন? মাথা বুঝে খারাপ হয়ে গেছে। এই জন্য ভক্তরা হরিসভাতে ছুটি আছে, পাওয়ারটা আলাদা। মা এখানে যত হরি কথা বলবেন, কৃষ্ণ কথা বলবেন, বলতে বলতে মুখ যখন সরে যাবে, এই মুখে বাজে কথা আসবে না। আর শুনতে শুনতে যখন কান পেকে যাবে, এই কানে আন কথা আসবে না। একটু সবাই হরিনাম হবে মায়েরা, করবেন, হাতে তালি দেবেন। হাত আছে তো? একটু হাতটা তুলুন সবাই, কার কার আছে? জয় নিতাই। নিতাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। দয়াল নিতাই চাঁদ কি জয়। ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। জয় রাধা রানী কি জয়। সাধুগুরু বৈষ্ণবগণ কি, ব্রাহ্মণগণ কি, এই কমিটি বৃন্দ কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন পিতা মাতা কি, নিতাই গৌর হরি বল। দেখে সবাই হাত তুলুন, একটু কৃষ্ণ নাম হোক সবাই মিলে। এটা মহাপ্রভুর বাণী। সাথে পাতি মিলি নিজে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবাই হাতে তালি দিয়া। যার যার হাত আছে দেবেন, যার যার হাত নেই দেওয়ার দরকার নেই। এখন তুলতে পারছেন তুলবেন, যখন বিছানায় পড়ে থাকবেন শত চেষ্টা করলেও হাত সেদিন আপনার উঠবে না। আগে থেকে ব্যাংকে জমা রাখুন। এখানে ভগবান কৃষ্ণ আছে, মা আছে।
গণেশজি আছে, গণেশ জ্ঞানের ভান্ডার যিনি আছেন, একটু হাতটা থেকে আত্মসমর্পণ, হাত তোলা মানে আত্মসমর্পণ। সবাই তুলেছেন? হরি বল, সবাই মিলে বলুন, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरि बोल। हरे कृष्ण সবাই বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, জোরসে বলুন, हरे राम হরি বল। हरे हरे बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो हरे कृष्ण সবাই দুটি বাহু তুলে হরি বল। कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। হচ্ছে না মায়েরা? দুটি বাহু তুলে একবারে উত্তোলন করে মনে রাখবেন, এখন হাত তুলতে পারছেন, তুলবেন, ব্যাংকে জমা হয়ে যাচ্ছে, আবার সামনের বছর কীর্তন এখানে হবে, হ্যাঁ কি না? কে থাকবো কে থাকবো না কোনো গ্যারেন্টি কার্ড আছে? আছে তো, আধার কার্ড আছে। হাই মা বলে আধার কার্ড, কোনো কার্ড কাজ হবে না মা। আধার কার্ড, স্বাস্থ্যসাথী কাজ, কোনো কাজ হবে না, ডাক এলেই চলে যেতে হবে। বলো হরি হরি বল। এই যে লাইন চলে গেল মা, একটু পরে লাইন আবার আসবে, কিন্তু দেহের লাইন যদি পড়ে যায় আর আসবে কি? কেউ কিন্তু মনে রাখবে না। একজনই মনে রাখবে, কে? যিনি এখানে বসে আছে দুটো বাহু তুলে, নিতাই চাঁদ গৌর চাঁদ, উনি কিন্তু মনে রাখবেন। সবাই মিলে প্রাণ খুলে বলবে, আরেকবার হবে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি जय। बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण हरे कृष्ण हरि कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দর, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আশ্রয়। একই আনন্দ আশ্রয়, একই আনন্দ আশ্রয়। তিনটি মন্ত্র নিয়ে যাদের
সত্যম শিবম সুন্দর, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আশ্রয়। একই আনন্দ আশ্রয়, একই আনন্দ আশ্রয়। চোখ চিরদিন গন্ধ বিলায়, সে যে নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকে গোট বয় করে। দেখো ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে যে নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকে গোট বয় করে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। জয়। যেমন 10-15 জন বসে আছে, আমার জোরসে আওয়াজ করছে। ঠিক আছে। এত ভক্ত প্রাণ খুলে বলবেন। ছোট্ট ছেলে যখন কাঁধে চিৎকার করে মা মা, ছোটে গিয়ে ছেলেকে, খোকা তোর কি হয়েছে, বল না বাবা তোর কি হয়েছে। মা তখন ছুটে গিয়ে কোলে ধরে, জড়িয়ে ধরে। ভগবানকে পেতে হলে প্রাণ খুলে গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মনটা সরল করি। প্রাণ খুলে তার চরণে মতি, মতি মানে মনটা দাও। মন মতি, মন মন্দির, মন মসজিদ, মন তীর্থস্থান। মনের মেলে আল্লাহ মেলে, মেলে ভগবান। মনটা দিতে হবে তার চরণে। মা, সংসার ফেললে হবে না, সংসার আপনি রাখবেন, কাজ করবেন সব, কিন্তু মনটা রাখবেন আমার গোবিন্দ চরণে। প্রভু আমি তোমার দাস, তুমি তো মালিক। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলে গেলা, সেই দোষে মায়া পিসাটি গলাতে বান্ধিলা। তিনি মালিক, আমরা তার চাকর। কি গো মায়ের, আপনারা কি বলে যখন বিয়ে হয়ে গেলেন? বলে সংসারটা আমার, সংসার করেছি, বলেন না? আপনি কি সংসার করেছেন? সংসার ছিল, আপনি যে সংসার ঢুকলেন, আবার চলে যাবেন, সংসার কি আপনার সঙ্গে চলে যাবে? কেউ কিন্তু যাবে না। এখানে অভিনয়, অভিনয়। এখানে বাবা সেজেছেন, মা সেজেছেন, পুত্র সেজেছেন, অভিনয়। অভিনয় শেষ হলে বাবা আপন আপন ঘরে কিন্তু ফিরে যেতে হবে। সবাইকে ফিরে চলে যেতে হবে আপন ঘরে। তাহলে ঘরের পথ যদি আমরা ভুলে যাই, কিন্তু বাড়ি ফিরে যাবে না। ঘরটা কোথায়, কেন এলাম? কৃষ্ণ ভজি বার্তরে সংসারে আইনু। তাহলে আপনি সংসার করেন না, সংসার ছিল, সেই সংসারে ঢুকলে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনে, মিছে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনি। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। যখনই মায়েরা সংসারে দুঃখ আসবে, কষ্ট আসবে, কি করবেন? একটা কাজ করবেন, মন দিয়ে শুনবেন। কি করবেন না, 5 মিনিট 10 মিনিট গিয়ে একটু হরিনাম করবে। একটু দূরে গিয়ে নামের মালা থাকলে কি জপ করবেন, আর বদনে কৃষ্ণ নাম করবেন। 5 মিনিট মাত্র করে দেখবেন। কাজ যদি না হয়, 1 বছর বিনা পেয়ে গান করে যাবে। হরে কৃষ্ণ। প্রাণ কাঁদিয়ে 2 নয়নে জল দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাটবে। ভক্তি যার কৃষ্ণ তা। হরি বল। প্রাণ ভরে গোবিন্দকে ডাকলে, ভগবানকে ডাকলে, ভগবান কে বলে আসে না? আসে মা, আসবে তিনি। এই যে এখানে বলি রাজা আছে, দেখেছেন মা? 3টে পা ভগবানে দেখেছেন? আপনারা ছবিটা দেখেছেন? ওখানে 3টে পা কেন হলো? দান করেছিল বলি রাজা, দান করেছিল মা। আর ভগবান বামুন রূপে গেলেন, ব্রাহ্মণ রূপে, ছোট্ট বাচ্চা ছেলে রূপে গেলেন। বলছে হে রাজা আমাকে দান করো। বলে আপনি কি দান চান বলুন, যা চাইবেন দেব। আপনি যা চাইবেন, বলে আগে প্রতিজ্ঞা প্রতিশ্রুত করো, দেব। আমি যা চাইবো দেবে বলো। রাজা বলছে ঠিক আছে, আপনি যা চাইবেন আপনাকে দেব।
যা চাইবেন আপনাকে দেব, আমি কথা দিলাম দেব দেব দেব। তুমি তো ছোট্ট বামুন, ভগবান কৃষ্ণ বামুন রূপে গিয়েছিলেন, বেঠে বামুন দেখেছেন না? একবারে ছোট রূপে বামুন রূপে গিয়েছিলেন ভগবান কৃষ্ণ বলিরাজের কাছে। ছোট্ট ব্রাহ্মণ, একেবারে ছোট্ট মা, একবারে ছোট বেঠে, ছাতা হাতে ধরা, দেখেছেন? বলে আমাকে ত্রিপাদ ভূমি দান করো। বলে মাত্র ত্রিপাদ সামান্য চাইছো, আরো কিছু বেশি চাও দেবো তোমার। একখানা গ্রাম চান? আরো বেশি কিছু চাও তোমায় দেব, আমি রাজা। বলে না, আমি অন্য কিছু চাই না, মাত্র 3 পাদ ভূমি। কপাল বললো মাত্র 3 পাদ। বলে সামান্য, বলুন কি চাইছেন? 3 পাদ মাত্র? আচ্ছা নিন তাহলে, আপনি 3 পা বের করুন। ভগবান কৃষ্ণ বিশাল পা বার করলেন, বা পুরোটা ঘেরে নিলেন, স্বর্গ মর্ত পুরো নিয়ে নিল 2 পাতে। রাজামশাই বললেন, হে ভগবান কৃষ্ণ, তুমি আমার কাছে এসেছো, সব তো তুমি নিয়ে নিলে। বলে রাজা চিন্তা কি, 2 পায়ে সব চলে গেছে, তোমার স্বর্গমর্ত চলে গেছে, পাতালটা, বলে পাতাল আছে, তাও চলে গেল। 2 পায়ে সব নিয়ে নিল মা। তখন রাজা বলছে, তোমায় দান দেব 3 পাত, তো আপনি পা বের করুন, তাহলে আপনাকে দান কোথায় দেবো? আপনার তো পা নেই, আমার দানও নেই। আপনার 2 পা দিয়েছি, স্বর্গমর্ত নিয়ে নিচ্ছেন, 2 পা ছিল, দান দিয়েছি, আর আপনার পাও নেই, আমার জায়গাও নেই। ভগবান কৃষ্ণ ফোল্ডিং পা বের করলেন, পেছন দিয়ে বিশাল বড় একটা ফোল্ডিং পা বের করলেন। তখন রাজামশাই চমকে গেলেন, আমি ভগবান কৃষ্ণকে কি দান করব, আমার কাছে কিছু নেই। তখন তার সহধর্মিণী স্ত্রী, এই জন্য বলছে সহধর্মিণী স্ত্রী, নারী জাতি তিলকের শক্তির মূলাধার, নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারীর পায়ে দয়াঞ্জলি, কৃষ্ণ স্বয়ং মূলাধার। নারী যদি হয় রে বক্র, পুরুষের মাথায় করে কালের চক্র, নারীর পদতলে বসে আছে সবার বাবা ভোলানাথ। দেখুন মায়ের, দেখেছেন ভোলানাথ? তার সহধর্মিণী স্ত্রী বললেন, এই যে রাজামশাই কেন কাঁদছেন, আপনার মাথাটা দিয়ে দিন। বামুন রূপে ভগবান কৃষ্ণ এসেছে, মাথাটা দিয়ে দিন। মাথার উপরে দিলেন না, ওই মাথাটা যা পা দিয়েছে একবার চলে গেলেন পাথা। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। ভগবানকে কি দেবেন মা? আমাদের কিচ্ছু নেই, না ধনং না জনং না সুন্দরী কবিতা প্রভু, অন্য কিছু চাই না। জন্ম জন্মান্তরে তোমার চরণের ভক্তি, অতি ভক্তি থাকে বাবা, ভক্তি ছাড়া হবে না। চলুন মায়েরা যাবো লীলাতে, একটু বৃন্দাবনে যাবেন তো মায়েরা? গৌরাঙ্গে 2টি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তির গৌরাঙ্গীর মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা। হরিবল হরিবল। চলুন মায়ের একটু বাজাবো বৃন্দাবনে, সবাই বৃন্দাবনে যাবেন তো? হৃদয় গৌর হরিবল। মায়েরা আজকে সংসারে কোনো কথা নয়, আন কথা নয়, শুধু হরি কথা, হরি কথা, কৃষ্ণ কথা বলবে, আর অন্য কোনো কথা যেন না হয়। আজকে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার কাছে গেলে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। হরি কথা আছে মা, কথায় আছে হরি, যেই নাম সেই কৃষ্ণ। ভজনিষ্ঠা করি আর নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। যত নাম করতে পারবেন মা, ব্যাংকে জমা হবে। যদি ব্যাংকে জমা থাকে, আপনি ব্যাংকে যাবেন, 2 লাখ টাকা দাও দেবে, কেন? জমা আছে আপনার। আর জমা যদি না থাকে, ম্যানেজার কি করবে? ঘাড় ধাক্কা ধরে কিন্তু বের করে দেবে ব্যাংকের মালিক। ওই ব্যাংকে নয়, হরি নামের ব্যাংকে যত হরি নাম করবে তত আপনার জমা হবে। আজকে দিনটা প্রাণ খুলে সবাই মিলে বৃন্দাবনে যাবেন তো সবাই? দেবে বলেন, জয় জয় রাধা রানী কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় গিরি গোবর্ধন ধারী কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। রাখাল রাজা বলে দে না,
কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা ধ্বনি ধ্বনি হরি বল। কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড ধ্বনি হরি হরি বল। গোবর্ধন নিতাই গৌর হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কদম তলায় চিকন কালা বাঁশরি বাজায়, হরি বল। বাঁশরি বাজায় গো সখী মুরলি বাজায়, মুরলি বাজায় গো সখী বাঁশরি বাজায়। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনার উজান বয়ে যায়, কদম তলায় চিকন কালা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় গো সখী মুরলি বাজায়, মুরলি বাজায় গো সখী বাঁশরি বাজায়। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন নিতাই গৌর হরি বল। জয় জয় রাধা রানী কি। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কদম তলায় চিকন কালা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় গো সখী মুরলি বাজায়, মুরলি বাজায় গো সখী বাঁশরি বাজায়। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন হরি বল। রাখাল রাজা কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড
বলে জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, যাদের ঘুম পাচ্ছে তাদের কি। আমি দেখতে পাচ্ছি মায়েরা খুঁটোর মধ্যে ঠেক দিয়ে বসেছেন, ঘুমোচ্ছেন। মায়েরা কিছু মনে করবেন না, হরিবাসরে ঘুমোতে নেই মা। ধৃতরাষ্ট্র কেন অন্ধ জানেন তো মা? সব জায়গায় ঘুমাবেন, কিন্তু হরিবাসরে এলে এতটুকু ঘুম দেবেন না। যখনই ঘুম আসবে একটু মাঝে মাঝে ঝাঁকুনি দেবেন, উলুধ্বনি হরিধ্বনি করবেন, ব্যাস ঘুম কেটে যাবে। আমি বলবো মা ধৃতরাষ্ট্র কেন অন্ধ, গান্ধারী কেন শতপুত্র চুরি হয়ে গেল মা? 100 পুত্র মারা গেলেন কুরুক্ষেত্রের মাঠে, কেন? সব তো চুরি করে মাল। মনে রাখবেন মায়েরা, কাঁদালে কাঁদিতে হয়, কথা মিথ্যা নয়। যাবো লীলাতে, সবাই চলুন। এখন মহাপ্রভু কি করেছে মায়েরা, একটু মন দিয়ে শুনবেন। ছোট্ট করে যাবো লীলা 1 ঘন্টা। কেন আপনারা 6 দিন ধরে হরিনাম শুনছেন, তাই বেশি বিলম্ব করবো না। আপনারা আবার মাঠে ঘাটে সামনে দেখতে পাচ্ছি প্রচুর চাষ হয়েছে, তার মধ্যে আপনারা হরিবাসর এসেছেন। আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। নিতাই গৌরী প্রেমানন্দ হরিবল। আজকে একটু মায়েরা অন্যরকম লীলা হবে। কেন, এখানে গতবারে কৃষ্ণলীলা করেছিলাম, ভক্তলীলাও করেছি। আজকে একটু গৌর লীলা আস্বাদন করবো, গৌর। এখন মহাপ্রভু কি করেছে মা, না মহাপ্রভু শ্রীবাসঙ্গনে কীর্তন করছেন। খুব সুন্দর লীলা কিন্তু মায়ের, 1 ঘন্টা আস্বাদন করে লীলাখানা। যদি ভালো না লাগে তখন আস্তে আস্তে ধীরে ধীরে যাবেন। 1 ঘন্টা লীলা শ্রবণ করুন। মহাপ্রভু দুটো আঁচল পেতে দাঁড়িয়েছে শ্রীবাসঙ্গনে। শ্রীবাসঙ্গনে কীর্তন করছেন মহাপ্রভু। এক ভক্ত গিয়ে বলছে, প্রভু আপনি কীর্তন করছেন, আপনার চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম, কিন্তু আপনি আমাকে দেবেন বলেছিলেন, দেননি। আমাকে দাও প্রভু, আঁচলটা পেতেছি। মহাপ্রভু বলছে, কে তুমি? আমি তোমায় চিনতে পারি না তো। বলে, প্রভু আমায় চিনতে পারলে না? আমি তবে মনে করে দিই প্রভু, আমি সেই সত্যযুগে ছিলাম কে? ভক্ত প্রহল্লাদ। সত্যযুগে কে ছিলাম আমি? ভক্ত প্রহল্লাদ। ত্রেতা যুগে কে ছিলাম? আমি ছিলাম নরসি। দাপরে কে ছিলাম আমি? মধুব্রত। আর কলিকালে আমি হয়েছি বাসুদেব দত্ত। বাসু, তুমি আমার সেই ভক্ত প্রহল্লাদ? মহাপ্রভু কি বললেন? বাসুদেবকে জড়িয়ে ঝরঝর করে কাঁদছে। তুমি আবার সেই বাসুদেব, তুমি সেই ভক্ত নরসি, সেই ভক্ত প্রহল্লাদ, মধুব্রত, এসো বাসু আমার কোলে। মহাপ্রভু কি করলেন? বাসুদেবকে জড়িয়ে ধরলেন। বা পরশমণির স্পর্শ পেলে হবে কি হবে মা? সোনা যদি হয় কি হবে? লোহা থাকলে সোনা হবে, সোনা থাকলে পাথর হয়ে যাবে। পরশমণির স্পর্শ পেয়েছে, লোহা সোনা হয়ে গিয়েছে। সে মহাপ্রভু চরণ পেয়েছে, বাসুদেব দত্ত ঝরঝর করে কাঁদছে। প্রভু বলো বাসু, তুমি কি চাইছো? এসো বাসু, তুমি কি চাইছো বলো বাসু, তুমি যা চাইবে তোমায় দেবো আজকে। প্রভু আমি অন্য কিছু চাই না, আমার মাথায় হাত দিয়ে বলো প্রভু, আমি যা চাইবে তুমি দেবে। বাসু আমি তোমায় দেব, তুমি যা চাইবে তোমায় দেব, বলো কি চাইছি জানো প্রভু? অন্য কিছু চাই, অন্য কিছু নয় প্রভু। জীবের যত পাপ আছে দাও মোর মাথে, প্রভু জীবের যত পাপ আছে দাও মোর মাথে, প্রভু আই আমি চাইছো বাসু তুমি? জীবের পাপ তুমি নেবে কেন? প্রভু
জীবের যত পাপ দুঃখ সব আমাকে দাও প্রভু, আমি অন্য কিছু চাই না। কলির মানুষ পাপে জর্জরিত হয়েছে, সকল দুঃখ কষ্ট যন্ত্রণা সব আমার মাথায় দাও বাসু। তাই হবে, জীবের পাপ দুঃখ সব তোমাকে দিলাম। এই তোমার মুখে যে হরিনাম শুনবে, এই জীবের কলিকালের মানুষ মুক্তি পেয়ে যাবে। যদি হরিনাম শুনে, হরিনাম করে জীবের সকল পাপ দুঃখ যন্ত্রণা দূরে চলে যাবে। নিতাই গৌর হরি বল। আস্তে 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 আস্তে। আচ্ছা মায়ের একটু সামনে বসা যাবে না? ও মায়ের একটু সামনে আসুন না, ওখানে বসলে পেছনটা হয়ে যাচ্ছে, আমার খারাপ লাগছে। আপনারা মায়ের একটু সামনে বসুন, এদিকে আসুন, আসুন বসুন। 1 ঘন্টা লীলা করবো, তারপর আপনারা বাড়ি এখান থেকে বিদায় নেবেন। আস্তে আস্তে। 10:40, 11:40 বন্ধ। 11:40 একেবারে সমাপ্ত। আস্তে 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 আস্তে। মহাপ্রভু বলছে বাসুদেব তুমি বাড়ি ফিরে যাও। এই যে বাসু, বাড়ি ফিরে যাও। প্রভু তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে। বাসু তোমার বাড়িতে স্ত্রী আছে, স্ত্রীর কাছে যাও। বাসুদেবের স্ত্রীর নাম কি মায়েরা? পদ্মাবতী। মনে রাখবেন মায়েরা, বাসুদেব দত্ত স্ত্রীর নাম কি? পদ্মাবতী। এখন মহাপ্রভুর স্পর্শ পেয়ে বাসুদেব দত্ত বাড়ি ফিরে যাচ্ছে, বদনে একটাই নাম, গৌর 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 হে 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 কে গৌর 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 হে 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 হে গৌর 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 হে কে গৌর 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 হে পদ্মা। বাসুদেব দত্ত মায়েরা বাড়ি ফিরলে তার পদ্মাবতী স্ত্রী দেখতে পেল স্বামী আসছে, দুটো বাহু তুলে গৌর গৌর করতে করতে। পদ্মা, স্বামী অনেকদিন পরে তুমি বাড়িতে এসেছো, এসে এসে এসে। মায়েরা দেখুন স্বামী স্ত্রী কেমন ভাবে কর্তব্য দেখুন, ভালোবাসে কেমন দেখুন। পৃথিবীতে সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু মা কখনো সন্তানকে ছেড়ে যেতে পারবে না, আর স্বামী কখনো তার স্ত্রীকে ছাড়তে পারবে না, আর স্ত্রী কখনো তার স্বামীকে ছাড়তে পারবে না। সতীর পতির টান, ভক্ত ভগবানের টান, সন্তানে মায়ের টান, এই যে ভালোবাসা। স্বামী অনেকদিন পরে এসেছো, বাড়ির ভেতরে এসো। দেখুন মায়েরা ভালোবাসা কেমন দেখুন। স্বামীকে বাড়িতে নিয়ে গেলেন, এসে ভেতরে এসো। একবার ভেতরে বসালেন মা, বসে কি করলেন, যা রান্না বান্না হয়েছিল, পদ্মাবতী কিন্তু মায়েরা একার জন্য রান্না করেছিল। কথাগুলো মায়েরা বুঝতে পারছেন তো? কথাগুলো বোঝা যাচ্ছে তো? আস্তে একার জন্য মা পদ্মাবতী রান্না করেছিলেন। স্বামী বাড়িতে এসেছে, সেই রান্নাটা স্বামীর কাছে তুলে ধরলেন, প্রসাদের থালিটা, স্বামী গ্রহণ করো। জয় গৌ জয় গৌ। স্বামী খেয়ে না, বদরস্ত জয় গৌ জয় গৌ। আরে স্বামী খেয়ে না, পদ্মা তুমি খাবে না? ও এতক্ষণ পরে আমার কথা মনে পড়লো, তবুও ভালো আমার কথা তুমি মনে রেখেছো। খাওয়া দাওয়া হলো স্বামী স্ত্রী। পদ্মা তুমি খেয়ে না। স্বামী, পদ্মা তুমি খাবে না? আরে তুমি তো বলেই আসোনি। ও স্বামী তুমি তো বলেও আসেনি, যা হয়েছিল তোমার একার জন্য, আমার একার জন্য, সেটা আমি তোমাকে দিয়েছি, এই তো খাবো আমি। দুটো মাত্র মায়েরা ভাতের দানা ছিল ওই পাতের মধ্যে, স্বামী খাওয়ার পরে দুটো মাত্র ভাতের দানা। পদ্মাবতী কি করলে, বদনে দিলে, জলপান করলে। আহ কি আনন্দ। পদ্মা দুটো দানা মাত্র বদনে দিলে। স্বামী তুমি তো সেবা করেছ, তুমি তোমার স্বামী, তুমি তো আমার গোবিন্দ, তুমি তো আমার প্রাণ বল্লভ, আমি তোমাকে সেবা দিতে পেরেছি, এটাই আমার জীবনের ধন্য হলো। এবারে স্বামী স্ত্রী খাওয়ার পরে কি করতে হয়, আমার শয়নে যেতে হয়। বাসুদেব দত্ত তোমার শয়নে গেলেন, আস্তে 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 শয়নে গেলেন মা। বাসুদেব দত্ত শয়নে গেলেন, আর পদ্মাবতী কি করেছে, পা টিপছে মা। পা টিপতে 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 স্বামী ঘুমিয়ে গেলেন গৌর গৌর করতে করতে। আর পদ্মাবতী ওই যে স্বামীর স্পর্শ পেয়েছে, যেই স্পর্শ পেয়েছে
বদনে গৌর 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 করতে 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 মাটিতে পড়ে গেলেন বিছানা থেকে। স্বামী, পদ্মা, পদ্মা তুমি কোথায়? স্বামী দেখলেন পদ্মাবতী মাটিতে পড়ে আছে। স্বামী, পদ্মা কথা বলো, কথা বলো পদ্মা, পদ্মা কথা বলো। জ্ঞান ফিরে পেলেন না, অচৈতন্য হয়ে পড়ে গেলেন, শুধু বদনে গৌর 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 গৌর। জল ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পরে পদ্মাবতী জ্ঞান ফিরে পেলেন। আর জ্ঞান ফিরে পাওয়ার পরে স্বামীর চরণটা দড়িয়ে ধরেছে। স্বামী, কোনোদিন তোমার কাছে চাইনি আমি কিছু, একটা জিনিস আমায় তুমি দেবে, বলো বলো পদ্মা কি চাইছো? না, আগে কথা দাও আমায় তুমি দেবে। তোমার হাতটা আমার মাথায় রাখো, তুমি কথা দাও, আমি যা চাইবো তুমি দেবে। বলো পদ্মা তুমি চাইছো কি? চাইছো বলে তুমি যা চাইবে দেবে। যদি না দেই পদ্মা, যদি না দাও আমি তোমায় প্রাণ বিসর্জন দেব, আমি আত্মহত্যা করব। এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না। শান্ত হো পদ্মা, চোখের জল পড়ছে। কি চাইছো বলো? স্বামী, তুমি বোঝো না মেয়েদের জীবনে কি বড় অলঙ্কার, জানো না? একটা বস্তু আমায় দিতে হবে। আরে বলবে তো কি, তখন থেকে দেবে দেবে। তুমি বলো কি চাইছো? কি চাইছি জানো স্বামী? আমায় গো এনে দাও না স্বামী, ধরি তব আমায় গৌর এনে দাও না তাই গৌর হরিব ধরি তব পা। আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়। আমার সাপুরা বাসনা মিটা তারে ধরি বহিয়া, আশা পুরা বাসনা মেটা ধরি বহিয়া। আরে গৌর এনে দাও না স্বামী, ধরি তব আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়। স্বামী, আমি অন্য কিছু চাই না, আমাকে গৌর এনে দাও। তুমি বোঝো না স্বামী, মায়েদের জীবনে সব থেকে বড় অলঙ্কার কি? মা, আস্তে 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 বাজিও না। মায়েদের জীবনে মা শাড়ি নয়, গহনা নয়, একটা মাত্র পুত্র সন্তান। স্বামী, তুমি বোঝো না যে গৌর হবে আমায় মা বলে ডাকবে, আমি তাকে নিজে হাতে খাওয়াবো, তাকে আদর করব, যত্ন করব। আমাকে কথা দাও স্বামী, এনে দেবে। ও তুমি গৌর নেবে তো? এই যে দাঁড়া, এদিকে আসো। আরে গৌর নেবে এই কথা তো? আচ্ছা ঠিক আছে, তোমায় দেবো। এই যে শোনো, দেবো। ভক্তমণ্ডলী, ভক্তমতো মায়েরা, আপনার লীলা শুনছেন মাটির গৌরাঙ্গ। কি লীলা মায়েরা? মাটির গৌরাঙ্গ কেমন সত্যিকারের গৌরাঙ্গ হয় দেখুন। মায়ের কোলে খাবে, মায়ের কোলে ঘুমোবে। সেই ভগবান কেন ভক্তের ডাকে দেখুন আসে, কাছে আসে। ভগবান ভক্তের কাছে আসে বারে বারে। কেন? ভক্তকে ভালোবাসা, যদি ভালোবাসা দিতে পারেন ভগবানকে, ভগবান আপনার ঘরেও আসবে। কৃষ্ণ গোবিন্দ হৃদয় গৌর পরিমানন্দ হরি হরি বল, হরি বল। ভালোবাসার মতো যদি বাঁচতে পারে স্বামী, অন্য কিছু চাই না। আমাকে গৌর এনে দাও। ও তুমি গৌর নেবে তো? আচ্ছা, আস্তে 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 দাঁড়াও। এই যে এই কথা তো, গৌর তোমাকে দেবো। আমি শুনেছি গৌরের বাবা মানে কি বিদেশে যাবে। গল্প দিচ্ছি কেমন দেখুন মায়ের।
গৌরের বাবা মা বিদেশে যাবে, আমি তোমায় গৌর এনে দেবো। দেবে তো স্বামী? তা দেরি করো না, বেরিয়ে যাও। বেরিয়ে পড়লে তোমাকে দেব দেব কথা দিলাম। পদ্মায় যে পদ্মায় দিকেছো, দেবো তোমায় কথা দিলাম। কিন্তু স্বামী তুমি কবে দেবে? আরে আমি আসছি, গৌরের বাবা মার কাছে যাচ্ছি। নাটক করছে কেমন দেখুন মায়ের, আস্তে 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 কথাগুলো মায়ের একটু ধ্যান দেবে। চলে গেলেন কোথায় না পটিদার মিস্ত্রির কাছে। পটিদার তার বন্ধু জ্যোতির্ময় ডাক দিল, জ্যোতির্ময় এই বন্ধু বাড়িতে আছে, এদিকে আয়। বন্ধু, আরে অনেকদিন পরে জ্যোতির্ময়, ভালো আছিস তো? হ্যাঁ বন্ধু, খুব ভালো আছি। আচ্ছা তুই আমাকে ঠাকুর দিতে পারবি? ঠাকুর নিবি তো, এই কথা? আচ্ছা এদিকে দেখ, কোনটা নিবি দেখ। এই 10টা হাত ঠাকুর চলবে? আরে দুর্গা দুর্গা 10টা হাত চলবে? ও চলবে না। বলে ওটা চলবে না। আচ্ছা এটা পেছনটা চলবে, দেখ তো পেছনটা। না না, ও চলবে না, চলবে না। চলবে না না, এটা কি ঠাকুর মায়েরা? এটা চলবে না? না ও চলবে না। আচ্ছা পেট ফোলা? ও চলবে না। গণেশ চলবে? বলে না ওটা চলবে না। আচ্ছা গাল ফোলা? চলবে না। হনুমান? বলে এটা চলবে না। কি আরে কি নিবি বন্ধু? হাত তোলা। ও গৌর ঠাকুর? আরে আমি সব ঠাকুর তৈরি করেছি। পটিদান মিস্ত্রি বলছি, বন্ধু আমি সব ঠাকুর করেছি, কিন্তু হাত তোলা ঠাকুর তো করি না। আর ও তো একইভাবে থাকে না, কভু হাসে কভু কান্দে কভু গড়ি যায়। আরে কবু হাসে হরি কবু কান্দে, কবু গড়ি যায়। কভু হাসে কভু কান্দে কভু গড়ি যায়। আরে কবু হাসে কবু কান্দে, কবু গড়ি যায়। কখনো বা হরি বলে গায় ও প্রাণ গৌর আমার। আরে কখনো বা গহরি বলে গায় ও প্রাণ গৌর আমার। কখনো বা হরি বলে গায় ও প্রাণ গৌর আমার। কখনো বা হরি বলে গায় ও প্রাণ গৌর আমার। গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে। তুই যা বলবি তাই গড়ে দেব। গৌর গড়তে পারবো না রে, বলবি তাই গড়ে দেব। একবার বলুন হরি হরি ধ্বনি। গৌর গড়তে হরি তাই করে আমি গৌর করতে পারবো না রে। আমল তাই করে আমি গৌর করতে পারবো না রে। আমল তাই করে আমি গৌর করতে পারবো, আমি গৌর করতে পারবো না রে। গৌর করতে পারবো না রে। গৌর করতে পারবো না রে। এই যে ও বন্ধু, যদি না গৌর করতে পারিস আমার স্ত্রীকে বাঁচানো যাবে না, ও যে মারা যাবে। এক কাজ কর না বন্ধু। কি বলে? হাত তোলা ঠাকুর আমি করতে পারবো না, কখন হাসে কখন কাঁদে। কি গো মা, গৌর একভাবে থাকে কি? কবু হাসে কবু কান্দে কবু গড়ি যায়, গড়াগড়ি দেয় গৌর চা। এই গৌরকে জানেন তো মায়েরা? গোবিন্দের গো, রাধার রা, 2 ml হলো গোরা। এ রাধাকে জানেন? রাধাকে মা উদ্ধ হতে নিম্নগামী, মধ্যেতে দাও বাধা, আর নিম্নে হতে উদ্যগামী, সেই তো ঘরে রাধা। ও ভক্তমন্ডলী, ভক্তমূর্তি মায়েরা, এই গৌর আপনাদের প্রত্যেকের ঘরে আছে। এখানে চেপে ধরুন নিতাই নাচছে, এদিকে চেপে ধরুন গৌর নাচছে। ভালো করে চেপে ধরুন নাচছে। নাচা বন্ধ হয়ে গেলে বলো হরি হরি বল। এই নাচা বন্ধ হয়ে গেলে সব কিন্তু দেহ ছেড়ে গোবিন্দ চলে যাবে, দেহ পচা দেহ হবে। এটা ভাড়াটিয়া ঘর মা, ভাড়াটিয়া ঘর, এটা ভাড়াটিয়া ঘর। আপনি সুন্দর পাকা বাড়ি করলেন, ঘরকে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে, হ্যাঁ কিনা বাবু? ট্যাক্স দিচ্ছেন না? এই ঘরটাও ভাড়াটিয়া ঘর, এই ঘরটা ভাড়াটিয়া ঘর। এক খাঁচা থাকবে পড়ে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ ভেতর থেকে শ্বাসটা যাচ্ছে আসছে পারে। এ যাতায়াত করতে 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 যদি বেরিয়ে গিয়ে ভেতরে না রেখে বলো হরি হরি বল। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যাম হরি মন, হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছ
এসেছো ভবে এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যাম হরি মন হরে কৃষ্ণ হরি নাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বীরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবীরা। কৃষ্ণ নাম শুদ্ধ সব মায়া হবে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। মায়েরা গানগুলো বুঝতে পারছেন তো? কৃষ্ণ নাম সূর্য সম মায়া হবে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চিতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত আর গীতা। এই সহ বিমল তোমার জন্য, এই সহ বিমল তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যাম হরি মন হরে কৃষ্ণ হরি নাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বীরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবীরা। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গান খুলে হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বাহ সুন্দর। হরে রাম আরেকবার। হরে কৃষ্ণ হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরি নাম নিতাই গৌর হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবীরা। গেয়ে যাও অবীরা, গেয়ে যাও অবীরা। হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। ওদিকের হলো কি? ওদিক মানে আমার মানে বুঝতে পারছেন, সেই যে গৌরান দেখলো তার হলো কি? পটিদার মিস্ত্রি কি হলো? পটিদার মিস্ত্রি বলছে বন্ধু আমি সব তৈরি করতে পারবো কিন্তু গৌর করতে পারবো না। বন্ধু আমার স্ত্রীকে যে বাঁচানো যাবে না, বলে এক কাজ কর, একটু কটা কমিয়ে দে, একটু কটা কমিয়ে দাও। বলে শোন বন্ধু, এক কাজ কর, সুরধুনির তীরে প্রত্যেক দিন মহাপ্রভু যায়, আসে না মা? আরে শচীন নন্দন গৌর প্রতিদিন সুরধুনির তীরে যায়, ভক্তগণ সঙ্গে নিয়ে কীর্তন করতে 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 যায়। শোন বন্ধু, এই যে ও বন্ধু শোন, তুই তো পটিদার মিস্ত্রি, কাদার তাল নিয়ে যাবে সুরধুনির তীরে, গৌর দর্শন করবি আর তৈরি করবি। হ্যাঁ বন্ধু, কথাটা খারাপ বলিস না। আরে নইলে আমার বউটাকে বাঁচানো যাবে না, ও যে মারা যাবে, তোকে গৌর তৈরি করে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে বন্ধু, তবে কবে দিবি? আরে সুরধুনির তীরে যাই, কাদা তাল নয় তৈরি করব। কি গো মা, ঠাকুর তৈরি করতে সময় লাগে না? কাদা চড়াতে হবে, শুকনো করতে হবে, রং করতে হবে, তারপর তো তোকে দেবো। 1 মাস পরে দেবো। কতদিন পরে? 1 মাস। 1 মাস পরে তোকে দেবো বন্ধু, কথা দিলাম। তোকে 1 মাস পরে দেবো, বাড়ি ফিরে যা। এবারে বাড়িতে গিয়েছে, মায়ের রাস্তা লক্ষ্য করুন, যেই বাড়িতে গিয়েছে পদ্মাবতী দেখতে বললো স্বামী এসেছে। ও স্বামী, স্বামী গৌর এনেছো? আরে তোমায় 1 মাস পরে দেবো, আমার বন্ধু বলেছে 1 মাস পরে। 1 মাস পরে তোমাকে গৌর দেবো। দেবে তো বন্ধু? পদ্মাবতী মা দেরি করলো না, মা বাড়ির বাইরে গেলেন, গিয়ে কি করলেন না, খোলা ভাঙা মায়েরা, খোলা ভাঙা গো, খলাম কুচি 30টা করেছে। কটা করলাম? 30টা খলাম কুচি। 30টা খলাম কুচি করে 2টো ভাণ্ড করেছে। একদিন হয় একটা করে ভাঁড়ের মধ্যে রাখে, আবার একদিন হয় আবার একটা ভাঁড়ে রাখে। 5 দিন হলো। আর বাসুদেব তো কি করছে,
এই ভাঁড়ের মালকে আবার ওই ভাঁড়ে করে দিচ্ছে। ও স্বামী, আরে হচ্ছে না কেন 1 মাস? কবে হবে? আমার গৌর কবে আসবে? এই যে মা চাওয়া পাওয়া, আমার গৌর ঘরে আসবে, তাকে খেতে দেব, তাকে আদর করব, তাকে যত্ন করব। মায়ের আর ঘুম নেই মা, কেন আমার গৌর ছেলে আসবে? এই পদ্মা, আরে গৌর পেলে তুমি কি করবে? কি করব জানো? ও স্বামী, আমার গৌর যখন ঘরে আসবে কি করব জানো? আমি গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। সে মা মা বলে ডাকবে আমার, মা মা বলে ডাকবে আমায়, মা মা বলে সে ডাকবে আমার, মা মা বলে সে ডাকবে আমায়, তাকে আদর করে নেব বলে। এ মা মা বলে ডাকবে আমায়, আদর করে নেব কোলে। আমি গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, তাই গৌর হরিব। গৌর পরের ছেলে। ও স্বামী, আমার গৌর ঘরে আসবে, আমি তাকে আদর করব, কোলে নেব, কোলে নেব, নবনী খাওয়াবো নিজ হাতে। আস্তে আস্তে মায়ের চাওয়া দেখুন মা, এই যে ভালোবাসা, ভালোবাসার মতো বাসলে পরে ভগবান কি থাকতে পারে গো মা? যদি ভালোবাসার মতো বাঁচতে পারে, বিশ্বাস। এক সাধু বসে আছে আমার গাছের গোড়ায়, আর দেবর্ষি নারদ পথ দিয়ে যাচ্ছে। সাধু বলছে, এই যে বাবাজি কোথায় যাচ্ছেন? বলে, কেন? ভগবানের কাছে। তা বলছে, আপনি বলবেন তো আমার ভগবান কৃষ্ণকে বলবেন কবে তাকে দেখা পাবো, কবে তার দেখা পাবো। এখন নারদ যাচ্ছে পথ দিয়ে মা, বলছে আচ্ছা ঠিক আছে, আমি প্রভুকে গিয়ে বলবো কবে তোমায় দেখা দেবে। এখন ভগবান কৃষ্ণ গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে হাঁটছে নারদ। ভগবান বলছে, এই যে নারদ তুমি হাসছো কেন? বলে, আর বলো না প্রভু, এক ভক্ত গাছের গোড়ায় বসে তোমার জন্য আকুল প্রাণে কাঁদছে, তুমি তাকে কবে দেখা দেবে? বলে, ওকে বলে দিও, ও নারদ, ওই ভক্তকে বলে দিও, ওই তেঁতুল গাছে যত পাতা আছে, যত পাতা আছে, ততবার জন্ম মৃত্যু আপ ডাউন করে এলে ওকে দেখা আমি দেব না, দেব দেব, ততবার জন্ম মৃত্যু আপ ডাউন করলে দেখা দেব। কথাটা শুনে নারদ ঋষি যাচ্ছে এই পথ দিয়ে, আবার আবার সাধুর সঙ্গে দেখা। সাধু বলছে, এই যে বাবাজি, ও বাবাজি, কবে দেখা বলছে, কবে দেখা দেবে প্রভু? আরে তোমায় দেখা দেবে কবে জানো? তেঁতুল গাছে যত পাতা আছে ততবার জন্ম মৃত্যু তোমাকে করতে হবে, তবে তোমায় দেখা দেবে। সাধু তখন নাচছে, দেখা দেবে বলেছি প্রভু, দেখা দেবে বলেছি, আজ না হলে কাল, কাল না হলে পরশু। এই যে বিশ্বাস। পেছনে দেখলেন ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে। নারদ বলছে, প্রভু তুমি এখন তো আসার কথা নয়। বলো, বিশ্বাস, সাধুর প্রতি, গুরুর প্রতি, বৈষ্ণবের প্রতি বিশ্বাস। ভক্তমন্ডলী, ভক্তমত মায়েরা, বিশ্বাস, শুধু বিশ্বাস না, সুদৃঢ় বিশ্বাস, প্রভু আসবে, ভগবান কৃষ্ণ আসবে আমার ঘরে। এই যে আকুল প্রাণ আমার পদ্মাবতীর মা, আমার গৌর ঘরে আসবে, তাকে কোলে নেব, আদর করব, যত্ন করব, নিজ হাতে খাওয়াবো। প্রতিবেশীদের ডেকে ডেকে বলছে, ওই যে শোনো, ওই যে ও প্রতিবেশীগণ। প্রতিবেশী বলছে, মা পদ্মাবতী তোমার তো হাসি মুখ কেন? বলে, আমার গৌর ঘরে আসবি। কি করবি? আমার গৌর যখন খেলবে আঙিনা, আমার গৌর যখন খেলবে আঙিনা, আমার গৌর যখন খেলবে আঙিনা, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, বলবো আমি নগরবাসী, বলবো আমি
নগরবাসী আয় 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 তোরা দেখবি আয় আমার গৌর যখন হরি খেলবে বল। আঙ্গিনা, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, হামাগুড়ি দিয়ে চলে হাতে লাঠি ঝুমকো দিয়ে হামাগুড়ি দিয়ে চলে হাতে লাটুম ঝুমকো দিয়ে, হামাগুড়ি দিয়ে চলবে হাতে লাঠি ঝুমকো দিয়ে হামাগুড়ি দিয়ে চলবে হাতে লাটুম ঝুমকো দিয়ে, আধো আধো মামা বলে আধো আধো মামা বলে, আধো আধো মামা বলে আধো আধো মামা বলে, লালে বুবু ভেসে যায় বুবু ভেসে যায় আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, নিতাই গৌর হরি বল। গৌর যখন খেলবে আঙ্গিনা, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা। হরি বল। বিশ্বাস দেখেছেন মায়েরা কেমন? প্রতিবেশীদের বলছে আমার গৌর ঘরে আসবে, সে আমায় আধো আধো মামা বলবে। ভালোবাসা, বিশ্বাস। গৌর হরি চোখে এলো জল, ভক্ত আমায় কাঁদছে, এত ভালোবাসে। বিশ্বাস দেখুন গো মামা, বিশ্বাসে আজকে আসবে গৌর ঘরে। এদিকে কি হয়েছে মা? সেই পটিদার মিস্ত্রি সুরধুনির তীরে গিয়ে বসলেন। কেন গৌর আসবে? সুরধুনির তীর ধরে দর্শন করবো আর তাকে মুক্তি তৈরি করবো। বিশ্বাস। কাদার তাল নিয়ে বসে আছে কে? পটিদার মিস্ত্রি। কখন গৌর আসবে এই পথ দিয়ে দিয়ে যাবে, তাকে দেখবো আর দর্শন করব। কাদার তাল চটকাচ্ছে মা, পটিদার মিস্ত্রি দেখেন না, আগে যে মাটির ঠাকুর করে কাদা চটকায় না, কাদা চটকাচ্ছে পটিদার মিস্ত্রি সুরধুনির তীরে বসে আছে আর নয়ন দিয়ে বসে আছে কখন গৌর আসবে। এমত অবস্থা সচিমা ঠাকুরানী নিমাইকে সাজিয়ে দিলেন আর ভক্তগণ সঙ্গে নিয়ে সুরধুনির তীর ধরে যাচ্ছে মহাপ্রভু। একটু মায়ের উলুধ্বনি, ইদাই গৌর হরি বল। সুরধুনির কিনারায় সোনার নপুরি দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। ওরে সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। নাচে আমার গৌরাঙ্গরায় ডাগরি গো, নাচে আমার গৌরাঙ্গরায়। ওরে নাচে আমার গৌরাঙ্গরা, নাগরি নাচে আমার গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নপুরি দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। কপালে তিলক দিল নামা বলি দিয়ে গায়, কপালে তিলক দিয়ে নামা বলি। আধো আধো হাসে প্রভু, আধো আধো হাসে প্রভু, ভক্তগণ সঙ্গে করি। ওই না সুরধনির কিনারায় সোনার পদিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। আহা সুরধনির কিনারায় গৌর হরি বল। পায়, নাচে আমার গৌরাঙ্গরা। আহা সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জয় দয়াল নিতাই চাঁদ কি, জয় যারা ঘুমোচ্ছে তাদের কি। জয়। এখানের কথা বলি না, আপনারা ঘুমাচ্ছেন না। যে কয়েকজন ভক্ত আপনারা বসে আছেন, এখন অনেক ভক্ত আছেন, আপনাদের চরণে কোটি কোটি পড়ে আপনাদের ঘুম কিন্তু আসছে, যারা বাড়িতে ঘুমোচ্ছে, বুঝতে পারছেন? বলছে আমাদের জয় দিচ্ছে, মেদিনীপুর থেকে এসে জয় দিচ্ছে, খুব ভালো কথা। জয় দেবেন মা, একদিন আসতে হবে। বল বুদ্ধি ভরসা 40 বাড়ালে ফরসা মা। দেখবেন যখন আমরা রক্তে তেজ আছে হরিকে ভগবানকে, কিন্তু মাকে একদিন আসলে আসতে হবে। সবার তো বিয়ে হয়েছে না হয়নি? হয়েছে সবার? কি গো, অনেকের হয়তো হয়নি। আচ্ছা, আপনারা কীর্তন করছেন, বাড়িতে দুটি বাহু তুলে এখানে করছেন, সব কি একই ঘরের ছেলে মেয়ে? কিন্তু একই ঘরের ছেলে মেয়ে, একই পিতা সবার। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, জন্মে জন্মে হয় তার পিতৃদোহী পাপ।
সব একই ঘরে মা। 16 আনা মন না হলে গোবিন্দকে পাওয়া যাবে না, 16 আনা মন চাই। 16 আনা মন মানে কি? এক মন, এক মন, এক মন চাই। গোবিন্দ কৃপা করতে হলে এক মন চাই। এক মন কত কিলো তো হয় একটু কথা বলুন? 40 কেজি হতো এক মন। আচ্ছা, যখন বিয়ে করলেন অর্ধাঙ্গিনী বলে না আপনার এক মন আছে, তা বিয়ে করলে অর্ধেক চলে যাচ্ছে, কত থাকে আর? 20 থাকে। আরে 40-এর 20 চলে গেল, মানে বিয়ে করলেন স্ত্রীকে দিলেন 20, থাকে কত? 20। হিসেব করুন ভালো করে। এবার যখন সুন্দর ফুটফুটে একটা ছেলে হলো তাকে দিলেন 10, থাকে কত আর? 10 আর 10 থাকে। আবার কিছুদিন পর একটা মেয়ে হলো তাকে দিলেন 5, থাকে কত? 5। এবার নাতনি যখন বিয়ে হবে বলে নাতনিকে সববে কে? বলে কেন ঠাকুমা? বলে আমি আছি। বলে তোমার আছে কি? সব তো শেষ। বলে কেন? হাতে 5 আছে। এবার নাতনিকে সপে দিলেন, কত থাকলো? তাকে 3 দিলেন, আর থাকে কত মা? 2। যা ছিল নিজের কাছে 2 থাকলো। এবার যখন নাতনি, এবার নাতনি আবার ছোট, তার নাতনি হয়েছে, মেয়ে হয়েছে, তাকে সপে দিচ্ছেন, থাকে কত আর? আর একবার শূন্য, খালি ভাণ্ড হয়ে গেল। আপনার যে 16 আনা ছিল মনটা 16 আনা দিয়ে 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 সব ফাঁকা। কি বলছে মহাজন দেখুন? যা ছিল নিজের কাছে 2, ওই নাজ্জামের হাতে তুলে বুড়ি শ্মশান ঘাটে শুই। আপনার ভজন আর হবে না। ভজনে যে এক মন চাই, এক মন আর নেই। দিতে 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 সংসারের জন্য সব চলে গেল ফাঁকা। ছেলে মেয়ে কন্যা বন্ধু বান্ধব সবাইকে দিয়ে যাচ্ছেন, আপনি যত দিচ্ছেন সবাই বলে আরো দাও, আরো দাও, আরো দাও। দিতে পারলে সবাই আপন হবে, দেওরাত্রা পড়ে গেলে সব কিন্তু পর হয়ে যাবে। কেউ পর হবে না, আপন হবে না মা। যত দেবেন তত নেবে, কিন্তু আপনার কথা ভুলে যাবে। নিতাই গৌর হরি বল। এই একজনই আছে হরি দীনবন্ধু করুণার সিন্ধু, যাহার করুণা লোকে লোকে লোক। এই হরি মাত্র আছে আপনার কাছে, তাল ছিল, আছে, থাকবে। এবার দেখুন আসছে সেই সুরধনির তীরে গিয়ে পটিদার মিস্ত্রি বসেছে, কাদার হাতে তাল নয়ে। আর যেই দেখতে পেলে সুরধনির তীরে নেচে নেচে যাচ্ছে গৌর হরি, দর্শন করে কি করলেন? যেই নয়নটা পড়েছে গৌর চরণে, আর নয়নে ফেরাতে পারেন না পটিদার মিস্ত্রি, কেঁদে উঠল যে অনেক ঠাকুর গড়েছে, কিন্তু এমন রূপের মানুষ তো কোনোদিন আমি দেখি নাই। এমন রূপের মানুষ কোনোদিন আমি দেখি নাই। রূপটা দেখি, তার ভুবল বোনানো রূপ দেখি পটিদার মিস্ত্রি অচৈতন্য হয়ে পড়ে গেলেন। আখি পাখি তার ডুবে গেল, কেন? গৌর রূপে নয়ন দিয়ে। দেখতে কেমন মা গৌর? আজানো লম্বিত ভুজ কনকায় দাত সংকীর্তনৈ কপিতর কমলাবতাক্ষ, বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালো, বন্দি জগত প্রিয় কর করুণার অবতার। তিনি করুণার, করুণার সিন্ধু অবতার আমার গোরা, করুণার সিন্ধু অবতার আমার গোরা, করুণার সিন্ধু অবতার আমার, আজ করুণার সিন্ধু অবতার আর করুণার সিন্ধু অবতার, করুণার সিন্ধু অবতার। তাই গৌর হরি করুণার সিন্ধু অবতার। আস্তে 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 ঠিক বল। গভীর রাত্রি হচ্ছে, আসতে। আর ছোট্ট করে মায়ের একবারে 15-20 মিনিটের মধ্যে রাখছে, আসতে। এবার মায়ের লক্ষ্য করুন, সেই পটিদার মিস্ত্রি যে নয়নটা দিয়েছে, গৌর রূপে নয়ন দিয়েছে, আর নয়ন ফেরাতে পারে না, অচৈতন্য হয়ে মাটিতে পড়লেন। যখন মাটিতে পড়ে গেলেন, হাতে তার কাদার তাল। মহাপ্রভু দেখলেন, দেখতে পেলেন যে আমার তো মা আমার জন্য কাঁদছে, পদ্মাবতী মা, তার ভালোবাসা এতময় ভালোবাসে, আমাকে যেতে হবে ভক্তের দ্বারে। তাই প্রভু কি করলেন না, যখন মাটির প্রদীপ, মাটির কাদার তাল চটকাতে চটকাতে পটিদার মিস্ত্রি মাটিতে পড়ে গেলেন অচৈতন্য হয়ে,
প্রভু দেখলেন আমাকে ভক্ত দ্বারে যেতে হবে। ভগবান কি করলেন? নিজের মুক্তি নিজেই গড়ে, মূর্তি নিজেই গড়ে, নিজের মুক্তি নিজেই গড়ে, মূর্তি নিজেই গড়ে, পদ্মাবতীর বিশ্বাসে লাগি নিজের মুক্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাসে একবার লাগি গৌর হরি হরি বলো, নিজের মূর্তি নিজেই গড়ে, আরে নিজের মূর্তি নিজেই গড়ে, হরি 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 বলে নিজের মূর্তি নিজেই গড়ে, হরি হরি, নিজের মুক্তি নিজেই গড়ে। আস্তে মাস্টার ছোট করে বাজে। মহাপ্রভু কি করলেন? নিজের মুক্তি নিজে করলেন। আর পরিধান মিষ্টি অচৈতন্য থেকে কিছুক্ষণ পরে চৈতন্য ফিরে পেলে দেখলে সুন্দর হাত তোলা গৌর দাঁড়িয়ে আছে। আহা হরিবল ভুবল বোলানো রূপ দেখে বাসুদেব দত্তর কথা মনে পড়ল। সেই যে বন্ধু বলে গিয়েছিল সত্যিকারের দেখতে ভোলার ভোবান গুরু, এত রূপ কোনোদিন দেখি না আমি, এত দর্শন। সঙ্গে সঙ্গে গৌরকে বুকে জড়িয়ে ধরলেন। অজন্নয়নে কাঁদছে পটিদার মিস্ত্রি, একে আমার বন্ধুকে দেব না, একে আমি বাড়িতে নিয়ে যাই, একে পুজো করব সিংহাসনে বসিয়ে। বাড়িতে নিয়ে গেলেন। গভীর রাত্রে স্বপ্নাদেশ করলেন। পটিদার মিস্ত্রিকে স্বপ্নাদেশ করলেন, এই যে ও জ্যোতির্ময়, আমি গৌর হরি তোমার স্বপ্ন করছি, তুমি যদি তোমার বন্ধুকে না ফিরিয়ে দাও আমাকে, আমি তোমার বংশ নীল বংশ করে দেব। পটিদার মিস্ত্রি ঘুম থেকে উঠে ঝরঝর করে কাঁদতে লাগলো। আমি গৌরকে দেব না ভেবেছিলাম, এত সুন্দর গৌর সোনার রূপ কোনোদিন দেখি না, কি ভোলানো রূপ, কিন্তু যদি না দেয় আমার তো বংশ নির্বংশ করে দিবি। আমার বন্ধু আসুক দেব। আর এদিকে কি হয়েছে মা? সেই পদ্মাবতীর অবস্থা কি দেখুন মায়েরা, দেখতে দেখতে দিন যায় দিন যায়। কি করে মা? আস্তে আস্তে মা কি করছে? গৌরের কথা বারে বারে মনে পড়ছে। মায়ের খাওয়া নেই, ঘুম নেই। আমার গৌর আসবে ঘরে, সে আমায় মা বলে ডাকবে। অজন্ময়নে কাঁদছে বাবা। রান্না করতে যাচ্ছে মা, হলুদ বাড়তে যাচ্ছে। আর হলুদ বাড়তে গিয়ে গৌরের কথা মনে হলো। ওগো হলুদ বা দিতে পদ্মা, ও তার গৌর পরে মনে ভক্তমন্ডলী ভক্তমন্ত্রী মায়েরা, পদ্মাবতী মা হলুদ বাড়ছে আর গৌরের কথা মনে পড়লো। আর হলুদ বাটা হলো না। রান্না করে গিয়ে কোনো প্রকারে রান্না করেছে মায়া মা। গৌর দেখতে কেমন মায়েরা? হলুদে কাঁচা সোনার মতো। হলুদ দেখেছে মায়েরা? হলুদ হলুদ ও মায়েরা দেখতে কেমন? কাঁচা সোনা, গৌর বর্ণ রূপ। হলুদ বাড়তে গিয়ে আর তো মাই বাটা হলো না, আর তো মায়ের হলুদ বাটা হলো না। গৌর রূপ দর্শন করে আর তো মাই বাটা হলো না। কাঁচা সোনা, কাঁচা সোনা, আর তো মায়ের বাটা হলো না। হলুদ বাটতে গিয়ে গৌরের কথা মনে হলো, আর মায়ের হাতে বান্না বাটা হলো না। কোন প্রকারে রান্না করেছে মা, কোনটা নুন দিয়েছে কোনোদিন দেওয়া হয়নি। কোনোদিন রান্না করতে করতে সেদ্ধ হয়েছে, মা খেতে বসেছে। খেতে বসে মনে হলো আমার গৌরের কথা। যেই বদনে ভাত তুলতে গেল গৌরের কথা মনে হলো। আর মায়ের খাওয়া হলো না কেন? আমার গৌর বুঝি দাঁড়ে দাঁড়ায়, আমার গৌর বুঝি দাঁড়ে দাঁড়ায়, সে মামা বলে ডাকছে আমার গৌর বুঝি দাঁড়ে দাঁড়ায়। মামা বলে ডাকছে আমার গৌর বুঝি
লাগে না। অজর নয়নে কাঁদে মা, গৌর তুই কবে আসবি, কবে আমার ঘরে অন্ধকার ঘরে আসবি। আসতে মা, অজননে কাঁদছে মা। এদিকে এক এক করে দিন চলে গেল গো মা। 30 দিন পূর্ণ হলো, বলছে ও স্বামী, স্বামী, ও স্বামী, আজকে 30 দিন হয়ে গিয়েছে, 29 30, আর তুমি দেরি করো না, গৌরকে এনে দাও আমার কোলে। বাসুদেব দত্ত বলছে দাঁড়াও পদ্মা, আমি যাচ্ছি।